সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন একটি কোর্স উন্মোচন করতে যাচ্ছি। আর যেই কোর্সটি উন্মোচন করতে যাচ্ছি সেই কোর্সের নাম হলো HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে HTML সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অন্যথায় আপনি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। আপনি যদি চান একটি ওয়েব পেজ অথবা ওয়েবসাইট তৈরি করতে তাহলে অবশ্যই আপনাকে HTML শিখতে হবে, অন্যথায় আপনি কখনো একটি ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। একটি ওয়েবসাইটকে কখনো HTML ছাড়া কল্পনাই করা যায় না। যেমনই একটি বিল্ডিংকে তার বেস ছাড়া কল্পনা করা যায় না, ঠিক তদ্রূপ একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে HTML ছাড়া কল্পনা করা যায় না। একটি কথা আছে যে HTML ইজ দ্য বিল্ডিং ব্লকস অফ ওয়েবসাইট, তার মানে HTML হলো একটি ওয়েবসাইটের বিল্ডিং ব্লকস। আশা করি আপনারা যে HTML শেখা আমাদের জন্য কতটুকু জরুরি ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনারা সেটি বুঝতে পেরেছেন। তো এটি আমাদের প্রথম টিউটোরিয়াল, দ্যাটস ওয়াই এটা হলো HTML এর পরিচিতি সম্পর্কে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব এবং এটি আমাদের প্রথম টিউটোরিয়াল, দ্যাটস ওয়াই এটা হলো পার্ট নাম্বার 01। তো প্রথম আমরা শিখব যে HTML কি বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি। তো আপনারা প্রত্যেকটা টার্ম যেগুলো আছে আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। তো প্রথম টার্মে আমরা দেখব যে HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদিকে ওয়েব পেজে প্রদর্শন করানো হয়। তো যারা বিগিনার লেভেলের লার্নার বা যারা প্রথম HTML শিখতেছেন তাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি। তো সেটি আমি আপনাদের বলি যে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো একটি ভাষা যাতে কিছু শব্দ, ট্যাগ এবং বিভিন্ন ধরনের ডাটা থাকে যেগুলো ওয়েব পেজ বা ওয়েবসাইটকে প্রদর্শিত হতে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এখানে আছে টেক্সট মানে হলো কি, আমরা যেসব লেখালেখি করি এগুলো হলো টেক্সট। তো একটি ওয়েবসাইটের উদাহরণ আমরা বলতে পারি যে ফেসবুক, অথবা ওয়েব পেজের উদাহরণ বলতে পারি যে ফেসবুকের হোম পেজ বা ফেসবুকের বিভিন্ন ধরনের পেজ আছে, সাচ এজ মেসেজ দেখার জন্য একটি পেজ আছে, নোটিফিকেশন দেখার জন্য একটি পেজ আছে, তারপর আপনার সেটিং ম্যানেজমেন্টের জন্য একটি পেজ আছে। এই যে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে এক একটি পেজ। এবং আমাদের হোম পেজে আমরা যখন প্রবেশ করার সাথে সাথে আমরা আমাদের ফ্রেন্ড লিস্টে যে বা যারা আছে তাদের অনেকের আমরা স্ট্যাটাস দেখতে পাই। এই যে স্ট্যাটাস যেগুলো আছে এগুলো কিন্তু HTML এর মাধ্যমে, এই যে ফেসবুক একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছে কিন্তু HTML এর মাধ্যমে, কারণ এটা বিহাইন্ড দ্য স্ক্রিন, মানে আমাদের দেখার পিছনে যে আমরা যা দেখি এটার কিন্তু পিছনে এই কাজটা হচ্ছে। কারণ HTML কীভাবে কাজ করে না করে সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না, কারণ এটা আমাদের ওয়েব পেজের বিহাইন্ডে থাকে, দ্যাটস ওয়াই আমরা এটা দেখতে পাই না। তারপর আছে অডিও। তো অডিওটাও হলো যে আমরা HTML এর মাধ্যমে এটা ওয়েবসাইটে দেখতে পারি। তো প্রশ্ন আসতে পারে যে কীভাবে আমরা অডিওটা ওয়েবসাইটে দেখতে পারি। সাচ এজ আপনি যদি কম্পিউটার থেকে ওয়েবসাইটে প্রবেশ করেন, সাচ এজ আপনি যদি ফেসবুকে প্রবেশ করেন, তখন যদি আপনি মেসেঞ্জার পেজে যান তখন আপনি দেখতে পাবেন যে এখানে আমরা একে অপরের সাথে যোগাযোগ করার জন্য যে অডিও ভয়েস রেকর্ডিং একে অপরকে যেগুলো পাঠাই এগুলো মূলত হলো অডিও। এই যে এগুলো যে একটি ওয়েব পেজে প্রদর্শিত হলো এটাও কিন্তু HTML এর মাধ্যমে প্রদর্শিত হয়েছে, ঠিক আছে। এগুলো তো HTML তো হলো আপনারা জানেন একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। তারপর ভিডিও, আমরা facebook.com কিংবা যে কোনো একটি ওয়েবসাইটে যখন ঢুকি, সাচ এজ ইউটিউবে আমরা যখন ঢুকি কিংবা ফেসবুকে ঢুকি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে ভিডিও যেগুলো দেখতে পারি এগুলো কিন্তু HTML এর মাধ্যমে ওয়েবসাইট বা ওয়েব পেজে প্রদর্শিত হয়েছে বা হয়। তারপর ইমেজ, আমরা যখন ফেসবুকে ঢোকার পর আমরা একে অন্যের প্রোফাইলে যখন ভিজিট করি তখন আমরা একে অপরের প্রোফাইল পিকচার যেগুলো আছে, তারপর বিভিন্ন ধরনের পিকচার যেগুলো মানুষের প্রোফাইলে থাকে, এই যেগুলো আমরা একজন মানুষের প্রোফাইলে দেখি এগুলো মূলত প্রদর্শিত হয়েছে HTML এর মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটে HTML কী কাজ করে। আমাদের টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ এগুলো প্রদর্শনের জন্য মূলত HTML ব্যবহার করা হয় বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তারপর আমরা যে পয়েন্টটি পাবো সেটি হলো HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আফটার দ্যাট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো অনেকগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। তো মার্কআপ ট্যাগ যেগুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তারপর আপনারা বুঝতে পারবেন যে মার্কআপ ট্যাগ কী। তারপরের পয়েন্ট যে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি সেটা অলরেডি আমরা বলে দিয়েছি। আর এটি কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো সি, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, এগুলো হলো মূলত কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, সেটি হলো মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এটি কিন্তু কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতেছে না, এটি কিন্তু এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো কিন্তু সার্ভারের সাথে যোগাযোগ করতেছে, যে www যে আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলোর সাথে যোগাযোগ করতেছে। তো এগুলো কিন্তু একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এগুলো হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা শিখব যে HTML আমরা কেন শিখব বা কেন আমাদের এটা শেখা উচিত। তো সর্বপ্রথম যে পয়েন্টটি আসে সেটি হলো ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভেলপার হতে হলে, আপনি যদি চান একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার হতে, তাহলে অবশ্যই আপনাকে HTML শিখতে হবে, অন্যথায় আপনি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে পারবেন না। তারপর আপনি যদি চান একজন প্রফেশনাল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হতে, তাহলে অবশ্যই আপনাকে HTML সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো সারাটা জীবন শুনে আসলাম যে একজন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে সি প্লাস প্লাস, জাভা, কোটলিন এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আপনি হঠাৎ করে কেন বলেন যে HTML শিখতে হবে? তো যারা মোবাইল ডেভেলপার একেবারে অ্যাডভান্স লেভেলে আছে তারা বলতে পারবেন যে HTML নিয়ে দুইটি ফ্রেমওয়ার্ক গঠিত, একটি হলো আয়োনিক আর একটি হলো ফন্টগ্যাপ। এই দুইটা ফ্রেমওয়ার্ক কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই দুইটা ফ্রেমওয়ার্ক কিন্তু HTML দিয়ে তৈরি, দ্যাটস ওয়াই আপনাকে HTML সম্পর্কে ভালো কনসেপ্ট থাকতে হবে, অন্যথায় আপনি এই যে ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন না। তারপর হলো যে তারপরের পয়েন্ট যেটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হলে, যেমন রিজিউম পেজ, ল্যান্ডিং পেজ। আপনি যদি চান আপনার সিভি বিভিন্ন ধরনের আপনার ভিজিটর যারা আছে এদের প্রদর্শন করতে, তখন আপনাকে কি করতে হবে, যে রিজিউম পেজ যেটা আছে এটা আপনাকে তৈরি করতে হবে। তারপর বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কিংবা বিভিন্ন ধরনের জিনিস যদি চান আপনি ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে প্রদর্শিত করতে, তখন আপনাকে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তারপর পয়েন্ট যেটা সেটি হলো আপনি যদি চান ওয়েব পেজ তৈরি করতে, অথবা ওয়েব পেজের মধ্যে বিভিন্ন কন্টেন্ট যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদিকে সুন্দরভাবে বিন্যাস করতে বা সুন্দরভাবে মানুষকে দেখানোর জন্য বা ডিজাইন করার জন্য বা ওয়েবসাইটের আউটলুক দেওয়ার জন্য আমরা HTML ব্যবহার করে থাকি। তো এই যে পয়েন্ট যেগুলো আছে এগুলোর জন্য মূলত আমরা কি HTML শেখা আমাদের উচিত বা আমরা শিখব। ওকে, তারপর হলো যে HTML শেখার জন্য আমাদের পিসিতে কী কী সফটওয়্যার লাগবে বা আমাদের এনভায়রনমেন্টটা HTML শেখার জন্য আমাদের এনভায়রনমেন্টটা কীভাবে সাজাতে হবে। তো HTML শেখার জন্য আমাদের যে এনভায়রনমেন্ট সাজাতে হবে সেটির জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সফটওয়্যার লাগবে, সাচ এজ টেক্সট এডিটর লাগবে, তারপর লাগবে ব্রাউজার। তো টেক্সট এডিটরের মধ্যে অনেকগুলো টেক্সট এডিটর আছে। তো আমি কিছু বেসিক লেভেলের টেক্সট এডিটর যেগুলো আছে এগুলোর নাম বলি। নোটপ্যাড প্লাস প্লাস, এগুলো একেবারে বেসিক লেভেলের এডিটর। তো আপনি যদি ফার্স্ট লার্নার হন বা প্রথম হিসেবে আপনি যদি HTML শিখে থাকেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, যাতে আপনি টেক্সটগুলো ভালোভাবে লিখে আয়ত্ত করতে পারবেন। আর যে ব্র্যাকেট, তারপর অ্যাটম, তারপর ভিজুয়াল স্টুডিও, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের জন্য। এগুলোতে কিন্তু আপনি পি লেখার সাথে সাথে পি টেকের ওপেনিং প্লাস ক্লোজিং টেক যেটা আছে এটা কিন্তু সরাসরি চলে আসবে। তো এক্ষেত্রে যারা ফার্স্ট লার্নার তাদের কিন্তু শিখতে অনেক বেশি ব্যাঘাত ঘটে, দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করবো নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। এই যে টেক্সট এডিটরের মাধ্যমে আমরা আমাদের যে HTML কোড যেগুলো আছে এইগুলো লিখে থাকি। তারপর ব্রাউজার, যে এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু এই যে আমরা যে কোডগুলো লিখি এই কোডগুলো আউটপুট দেখার জন্য আমরা ব্রাউজার ইউজ করি। তো বিভিন্ন ধরনের ব্রাউজার আছে, তার মধ্যে অন্যতম একটি ব্রাউজার হলো গুগল ক্রোম, তারপর মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর সাফারি। আপনার যেটি ভালো লাগবে আপনি সেটি পিক আপ করে নিতে পারেন। তো যাই হোক, আজ এই পর্যন্ত আমাদের টিউটোরিয়াল। আশা করি দ্বিতীয় টিউটোরিয়ালে বা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে।